আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 16ই সেপ্টেম্বর 2024 রোজ সোমবার এবং আগামীকাল 17ই সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এ বিষয়ে আমরা সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি এবং ঝড় বৃষ্টি নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সবশেষ কি আপডেট জানালো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ওয়েদার আপডেট ম্যাপ থেকে যেটি দেখতে পাচ্ছি, দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়েই রয়েছে ভারী থেকে অতি ভারী মেঘমালা। বিশেষ করে রংপুর বিভাগেও তেমন ভারী মেঘ ছিল না গত কয়েকদিন, তবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপের মেঘ হালকা মাঝারি রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটা এলাকা জুড়ে। বিরামপুরের পর দিনাজপুর, কালাহড়, এরপর ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী মেঘমালা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি মেঘমালা রয়েছে। জামালপুর, ময়মনসিংহ, ফুলপুর, এরপর নেত্রকোনা, কেন্দুয়া, তারাকান্দা, কমলাকান্দা, এই সমস্ত অঞ্চলগুলো। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে হালকা মাঝারি মেঘমালা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন কলকাতার ওপরে ভারী মেঘ রয়েছে। তো কিছুক্ষণ আগে এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওপরে। রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, বগুড়া, নাটোর এবং সিংড়া এবং এদিকে সিরাজগঞ্জের কিছু অঞ্চলে হালকা মাঝারি মেঘমালা রয়েছে। বাদবাকি এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের আকাশ পুরোটাই পরিষ্কার, এমন পরিস্থিতি এদিকে সিলেট বিভাগেও। তবে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বালুখা, এরপর দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, কালীহাটি, নগরপুর, শিবালয়া, রাজবাড়ী, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘমালা দেখা যাচ্ছে। তবে বরিশাল বিভাগে মেঘ রয়েছে, সোপ মেঘ। মির্জাগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন, বরিশাল, ভোলা, গৌরনদী, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘ রয়েছে। তবে এইসব মেঘের কারণে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো এই হলো পরিস্থিতি। এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে একেবারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দিকে নরসিংদী, হোমনা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে নগরপুর, শিবালয়া এবং পাংশা, বালিয়াকান্দি এবং এদিকে ফরিদপুর, দোহার, পাবনা, দেখতে পাচ্ছেন মাগুড়া, এরপর এদিকে মকসেদপুর, শিবচর, দোহার, গোপীনাথপুর, এদিকে টঙ্গিপাড়া, গৌরনদী, এই সমস্ত অঞ্চলগুলোতে একেবারে সামান্য 3 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে, যা একেবারে ছিটেফোঁটা বৃষ্টিপাত বলা চলে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পটনীতলা, আক্কেলপুর, আমদিঘি, আদমদিঘি থেকে শুরু করে এদিকে মহাদেবপুর, এরপর সাপাহার, নন্দীগ্রাম, তাড়াশ, এদিকে গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, এরপর নাটোর, পাবনা, রাজশাহী, লালপুর, ঈশ্বরদী, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যা খুবই সামান্য বৃষ্টিপাত বলা চলে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি এই মুহূর্তে একটু খুলনা বিভাগের দিকে নজর রাখি, তো দেখা যাচ্ছে খুলনা বিভাগের যে কুষ্টিয়া, ভেড়ামারা, এরপর দৌলতপুর থেকে শুরু করে দিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর, মাগুড়া, ঝিনাইদহ, এরপর এদিকে অভয়নগর থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে প্রায় 10 থেকে 15 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিকে নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এরপর খুলনা, দৌলতপুর, মোংলা এবং সুন্দরবন অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 11 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, এইসব অঞ্চলগুলোতে 2 থেকে 2.5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। চকরিয়া এবং চট্টগ্রাম দেখতে পাচ্ছেন 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে পাহাড়ি অঞ্চলগুলোতে তো সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা কম দেখা যাচ্ছে রংপুর বিভাগের কোনো অঞ্চলেই। তেমন পরবর্তী 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে, যেটা আমাদের পূর্বাভাসে এই মুহূর্তে উঠে আসছে না। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগেরও একই পরিস্থিতি আপডেট দেখতে পাচ্ছেন, তেমন পরবর্তী 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই হলো 17 সেপ্টেম্বরের আপডেট। আমরা যদি আস্তে আস্তে 18 সেপ্টেম্বরে চলে যাই, তো দেখতে পাচ্ছেন 18 সেপ্টেম্বর জুড়ে এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই প্রায় 10 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেনবাগ থেকে শুরু করে নোয়াখালী, এরপর চৌমোহনী, রায়পুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বান্দরবান, আলীকদম দেখতে পাচ্ছেন, লামা এবং এদিকে কক্সবাজার প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি 18 তারিখে। এবং যদি আমরা পরবর্তী 19 তারিখে চলে যাই, তো 19 সেপ্টেম্বর রোজ দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দেশের অধিকাংশ জেলা জুড়ে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবারের দিন। তো বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ পুরোটাই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা থেকে শুরু করে এদিকে নোয়াখালী, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে কক্সবাজার জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবার। তো প্রিয় দর্শক, আরও একটি নিম্নচাপ আসতে পারে, যা আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। সেটি হলো 22 তারিখ নাগাদ একটি আবারও নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী। এছাড়া দেখতে পাচ্ছেন 19 তারিখে রাতের পর থেকে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। মূলত 17 তারিখে এবং 18 তারিখে এই দুই দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 20 তারিখের পর থেকে আবারও কিন্তু নতুন নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা যদি কথা না বাড়িয়ে আস্তে আস্তে আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো সরাসরি আমরা 22 তারিখে চলে যাব। দেখতে পাচ্ছেন 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একই স্থান দিয়ে যেখান দিয়ে বর্তমানে একটি নিম্নচাপ প্রবেশ করেছিল, ওই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটি নিম্নচাপ প্রবেশ করতে পারে এবং খুলনা বিভাগের উপকূল জুড়ে এবং বরিশাল বিভাগের উপকূল জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আবারও ভারতের কলকাতার মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগে কিন্তু ইতিমধ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হয়নি, তবে দেখতে পাচ্ছেন 23 তারিখের পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে, যেটি নতুন নিম্নচাপ হতে পারে। তো নিম্নচাপের জেরে রংপুর বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন পুরো মাস জুড়েই আকাশ প্রায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি সরাসরি লাইভ দেখছিলেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।